আজকে আমি রান্না করব পাবদা মাছ। তার জন্য পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর পাবদা মাছ রান্না করার জন্য যে মশলা রাখবে সেটাও রেডি করে রেখেছি। এই যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত একসঙ্গে দিয়ে রেখেছি। এবার কাঁচা লঙ্কা দেব আর একটু টক দই, আর দেব সামান্য একটু লবণ। লবণ দিয়ে সর্ষেটা বাটলে তেতো হবে না। এদিকে আমি মাছটাতে লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে সুন্দর করে লবণ আর হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার মিক্সার জারের মুখ লাগিয়ে আমি একটু মশলাটা পেস্ট করে নেব। তারপর পাবদা মাছগুলো সর্ষের তেলে ভেজে দিচ্ছি। এই যে এইভাবে হালকা করে ভাজতে হবে। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, কারণ লম্বা লম্বা মাছ কড়াইয়ে একসাথে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য আগে 3টে ভেজে নিয়েছি, তারপর এই বাকিগুলো ভেজে নিচ্ছি। সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে যে বাকি তেল আছে তার মধ্যেই কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম অল্প একটু টমেটো। যেহেতু টক দই দিয়েছি তাই টমেটোর পরিমাণটা একটু কম দিলাম, নইলে আবার টক টক লাগবে মাছের গ্রেভিটা খেতে। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। যেহেতু এখানে সর্ষে আছে তাই বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলেই তেতো হয়ে যাবে। তারপর একটু সামান্য লবণ দিলাম, যেহেতু আগে লবণ দেওয়া আছে তাই অল্প পরিমাণে লবণ দিলাম। আর সামান্য হলুদ দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে চিনি, কারণ যে কোনো রান্নাতেই টক ঝাল মিষ্টি ভালো লাগে। অবশ্যই লবণটাও ঠিক থাকতে হবে, নইলে সুন্দর রান্নাও খেতে পারা যাবে না লবণ ছাড়া। যাই হোক, বেশিক্ষণ আর ভাজবো না। এবার আমি এই গ্রেভির মধ্যে জল দিয়ে দেবো। এই যে মশলা থেকে তেল ছেড়ে আসছে, তো আমি এবার জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঝোল ফুটে উঠলে তারপরেই মাছগুলো দেবো। এই যে ঝোল ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সব মাছ দেওয়া হয়ে গেছে। মাছ দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলেই দেখি যে পাবদা মাছ আমার রান্না হয়ে গেছে। বেশি নাড়বো না, কারণ পাবদা মাছ এমনিতেই নরম, তারপর মাছ সেদ্ধ হয়ে গেছে তো মাছ ভেঙে যাবে। তো বেশিক্ষণ নাড়ানাড়ি না করে আমি নামিয়ে নেব। তো তৈরি আমার পাবদা মাছের ঝাল। এই পাবদা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।